নজর লেগে যায়। নজর লাগাটা এটা সত্যি কথা, লাগতে পারে, নজর লাগাটা সত্যি কথা। নাজরেবাদ হক, বান মারা মানুষের ক্ষতি হওয়াটা এটা স্বাভাবিক হতে পারে। কিন্তু মহিলারাকে দেখিয়েন, ছোট বাচ্চা নিয়ে যখন বাড়ি থেকে বের হয়, এখানটা কাজলতি ধরে থাকে বাঁ হাতে, আর বাচ্চাটার কপাল একটা বড় করে কালো টিকে দিয়ে দেয়। আর আমাদের বিহারে দেখি যারা বিহারি মুসলমান, ওরা বাচ্চার পাপ তাইলে তো গোবর লাগিয়ে দেয় একটু। আমাদের বিহারে যারা বিহারি মুসলমান, ওদের বাচ্চা নিয়ে যখন ওরা বের হয়, পায়ে একটা কালো ধাগাতে একটা কড়া বেঁধে দেয়, আর পাপ তাইলে তো একটু গোবর লাগিয়ে দেয়। নজর লাগবে না। আপনার আমার সমাজে আরো আপনাকে বুঝাচ্ছি, আপনাদের দিকে কি হয় না আমি বলতে পারবো না। আমাদের বিহারে খুব মহিষ গাই খুব বেশি পালে, তো যখন গাই বা মহিষ যখন বাচ্চা দেওয়ার মতো হয়, মানে 8 মাস 9 মাসের গর্ভবতী আছে, বাচ্চা দিবে, ঠানটা একবারে বড় হয়েছে, দুধ নামিয়ে দিয়েছে, ওই সময়তে দেখা যায় কি করে, ওই ধান ও হাঁড়ি যে কাপড়টা দিয়ে ধরে নেকড়াটা দিয়ে, ওটা গলায় বেঁধে দেয়। আর কিছু মানুষ করে কি, একটা চাপ্পলকে ওর গলাতে লটকে দেয়, গায়ের গলাতে চাপ্পল লটকে দেয়। নজর লাগবে না। আচ্ছা, এটা তো ঘরে দুয়ারে বাঁধে, ওগুলো ছাড়েন, আমি গায়ে যেটা বাস্তব সেটা বলছি। তো আচ্ছা ভাই, গাভীটা এই গলি থেকে ও গলি যেতে পারবে না, এই খোঁটা থেকে ও খোঁটা যতক্ষণে করবো ততক্ষণে যাবে, তাতে যদি এত ভয় হয়, আচ্ছা একটা গাভীর চাইতে মহিলার দাম বেশি না বেশি নয়? মহিলার বেশি, মানুষের বেশি। তাহলে একটা 8 মাস 9 মাসের 7 মাসের পেট নিয়ে যে আমার বহু বেটিরা এখান থেকে ওখানে নানির বাড়ি দাদির বাড়ি যায়, তো ওর গলাতে কয়খান চাপ্পল বাঁধা দরকার ছিল? ওর গলাতে কয়টা চাপ্পল দেওয়া দরকার ছিল? কেন? ও তো হলো আফজাল, ও তো হলো মাখলুকের মধ্যে সব থেকে ভালো মাখলুক। তাহলে একটা গাভী এই খোঁটা থেকে ও খোঁটা যতক্ষণে করব ততক্ষণে হবে, তাকে নজর থেকে বাঁচার জন্য চাপ্পল বেঁধে দিলেন আপনি। নাউজুবিল্লাহ। জুনলি খালবাং কেসে মত মা, জুনলি খালবাং কিসে মত মা, উহে হোखे वाला बा, জুনলি খালবা কিসে মত মা, উহে হোखे वाला बा, ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী বলছেন তাআররাফ ইলাল্লাহ ফির রাখায়, নবী বলছেন রফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকিয়ে গেছে, মানে ভাগ্য তোমার লিখে দেওয়া হয়েছে, ভাগ্য পরিবর্তন হবে না, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। अल्लाह के मर्जी के बिना पत्ता भी ना हिले, अल्लाह के आगे केहू के बस कबहू ना चले। আল্লাহ যদি আপনার ভাগ্যে লেখা থাকে 7 কেজি দুধ, কতই খারাপ করুক লোকে 1.5 কেজি করতে পারবে না। আর যদি আপনার ভাগ্যে লেখা থাকে 1.5 কেজি, তাহলে কাউরির চাপ্পাল বাঁধাতে আপনার 7 কেজি হয়ে যাবে। পুরো বায়ার मदीना उड़ाए ले चल, सुना ये हो पुरवा बयार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर पानी तैयार, मदीना उड़ाए ले चल, जाए खातिर पानी तैयार, मदीना उड़ाए ले चल। हमरा गरीबिया पर अल्लाह करम कर दा, हमरा गरीबिया पर अल्लाह करम कर दा, हम चाहतानी मदीना दिखाई दा, तड़पत मनवा हमार
तड़पता मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे नहीं जेब में पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे नहीं लग पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। हमहू देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मानत नहीं के मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमारे फूट जाई। हम हो देखब आका के दयार, हम हो देखब आका के दयार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আগে কিছুগুলা জিনিসের নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, আর তারপরে ফেরেশতাদেরকে ডেকেন আল্লাহ বলছেন, আরে ও আমার ফেরেশতারা, আচ্ছা তোমরা এই জিনিসগুলোর নাম বলো তো। ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা তো সেটাই জানি যেটা আপনি আমাদের শিখিয়েছেন। এটা এবার আদমকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, আদম এই জিনিসগুলোর নাম কি বলো। আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, তোমরা যদি সত্য হও এই জিনিসগুলোর নাম বলো তো। বলতে পারলো না। এবার আল্লাহ আদমকে ডাক দিয়া বললেন, আদম এই জিনিসগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম সব জিনিসপত্রের নাম বলে দিলেন। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ সম্মান দেওয়ার কারণে এবার ফেরেশতাদেরকে বলছেন, বলো তো এবার কে বড়। বলছে, আমরা বলতে পারলাম না আদম বড়। সেজদা করো, মাথা নত করো, আগাদিকে তুমি ওস্তাদের আগাদিকে মাথা নিচে করো। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিনাস সিজন, এই শিক্ষার কারণে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে এসেছিল। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত, এই শিক্ষার কারণে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। কি শিক্ষাটা ছিল, উনি কি শিখেছিলেন? শুধু এই দুয়াটা। কি দুয়াটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো বিপদ থেকে উদ্ধারের দোয়া। এই বিপদে মুখীন যখন হবে এই দোয়া পড়লে উদ্ধার হবে। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনুস যদি সেদিন এই দুয়াটা না পড়তো তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। শিক্ষার গুণ বুঝতে পারছেন? কি দুয়াটা ছিল? আচ্ছা, আমরা কি বিপদে পড়ি না? পড়ি না? পড়ি না? তাহলে বিপদ থেকে উদ্ধার কেন পাই না? পড়েছেন, জানে। যুবক এমন বিপদে পড়ে গেছে, ওই দুয়া যদি জানে, ও যদি পড়ে লাই, আল্লাহ উদ্ধার করবে না? করবে না? মহিলারা আল্লাহ রে আল্লাহ। ইউনুস আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখন ইউনুস আলাইহিস সালাম ছোট না বড়? বড় মানুষ। তাহলে একটা বড় মানুষ মাছের পেটে, আর তারপরে ফের মাছ জলের তলে,
সে অন্ধকারে মাছের পেট থেকে 60 কেজি 70 কেজি ওজনের ইউনুস আলাইহিস সালাম যদি বেরিয়ে আসতে পারেন, আচ্ছা বলেন তো আমার মা বোনের পেট থেকে 2.5 কিলোর ছেলে বের হতে পারবে না? পারবে না? পারবে না? আসান কথা কিনা আল্লাহ বের করতে পারেন কি পারেন না? কিন্তু না, এর মুখে তসবিহ আছে নেই। একটু যদি সময় পাই, 2-4টা মহিলা যদি বসতে পাই, তো এরা তসবিহ করে, এদের তসবিহ গীবত में सबसे आगे ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है। চুগলি করার গেলে ডাল ভাত। একটু সময় পেলে কইছে যে হাঁটি তোর বড় যারা তোর সাথে চালা করছে ওখানে না, ওই যে ও 20 মিনিট আটি ভালো মানুষ লয়, শুরু হয়েছে ওর গীবত করতে। আটি ভালো মানুষ লয়, ওকে ভালো মানুষ মনে করছিস, তোর সামনে এক কথা আমার সামনে এক কথা কয়ে বেড়াবে। গীবত में सबसे आगे ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है, चुगली तो इनके सामने बस दाल भात है, जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। ফাতেমা নাম পাওয়া যাবে, ফাতেমার ব্যবহার পাওয়া যাবে না। ফাতেমা নাম পাওয়া যাবে, ফাতেমার মতো জিকির পাওয়া যাবে না। ফাতেমা নাম পাওয়া যাবে, ফাতেমার মতো নামাজ পাওয়া যাবে না। 7 মাস 8 মাসের পেট লেউ বসে আছে, কইছে হাঁটি নামাজ কেন পড়িস না? তুই এক জান থেকে 2 জান হয়ে আছিস, কখন কি হবে জানিস না? বাচ্চা জন্ম দেওয়ালয় মরণের মুখ থেকে লড়ে আসা বাড়াবো, আর তুই কেন নামাজ পড়িস না? ই বুবু নামাজ পড়ছো না তো ডাক্তারে রেস্ট করতে পেয়েছে, নামাজ থেকেও তোমার রেস্ট। আমার মা বোনেরা, আল্লাহর কাছে আপনি আরজি রাখতে পারতেন ইউনুসের মতো, লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লা আনতা, শুধু তুমি গো আল্লাহ। এই আল্লাহ এখনো একটা সন্তানের মুখ দেখিনি, ডাক্তার কেমন কেমন কথা বলছে। আল্লাহ তুমি দয়ালু, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রহমান ফারহাম আলাইনা, আনতা আরহামুর রাহিমিন। এ আল্লাহ তুমি রহমান, আমার প্রতি রহম করো। এ বোনেরা আমার, আপনি যদি এই দোয়া পড়তে থাকতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি পাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম যত রকমের জুলুমকারী হলাম আমি। আল্লাহর কাছে যদি আপনি তাসবিহ করতেন, ইউনুস যদি মাছের পেট থেকে 7 সমুদ্রের তল থেকে বেরিয়ে আসতে পারেন, আপনার এই পেটের রাস্তা আল্লাহ বাচ্চার জন্য আসান করে বের করে দিতে। আমার বন্ধুরা, ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন, এই শিক্ষাই ছিল যার ফলে ইউসুফ আলাইহিস সালাম কায়েদখানা থেকে ছাড় পেয়েছিলেন। কি শিক্ষা? উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন, এই শিক্ষা জানছিলেন, তার জন্যই তো ছাড় পেয়েছিলেন। শিক্ষাটা কি ছিল? কি কি স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম? শুনবেন নাকি? শুনবেন। একজন স্বপ্ন দেখেছিল, কি রাজার মন্ত্রী স্বপ্ন দেখেছে। কি স্বপ্নটা? স্বপ্ন দেখছে 7টা মোটা মোটা গাভী, 7টা মোটা মোটা গাভী আছে, আর 7টা পাতলা পাতলা দুর্বল একবারে হাড্ডি কঙ্কল বেরিয়ে আছে। ওই 7টা পাতলা পাতলা গাভী কয়টা হলো? 14টা। 7টা পাতলা হ্যাংলা গাভীতে 7টা মোটা মোটা গাভীকে খেয়ে নিল, গিলে নিল। একটা তাজ্জুবের আজীব কথা নয়? আজীব কথা না? কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, কোরআনের কথা। কি স্বপ্ন দেখছে? যে 7টা
পাতলা দুর্বল দুর্বল গাভী আছে, পেটটা হ্যাংলা হয়ে আছে, হাড্ডিগুলো এরকম ধাঁচা হয়ে আছে, আর 7টা খুব মোটা মোটা স্পষ্ট গাভী আছে। ওই দুর্বল গাভীগুলো একটা একটা করে 7টা গাভীতে মোটা 7টা গাভীকে গিলে ফেললো। আর একটা কি, 7টা গমের শীষ আছে। কয়টা? 7টা গমের শীষ, সুখা শীষ যার ভিতরে দানা নাই, আর 7টা শীষে পরিপূর্ণ দানা আছে। এই 7টা শীষ ওই 7টা শীষে খেয়ে নিল। এরকম বাদশার সামনে যে বলছে, বাদশা মশাই আমি একটা স্বপ্ন দেখেছি। কি নাকি এরকম আজব একটা ঘটনা যে 7টা মোটা মোটা গাভী আর 7টা দুর্বল গাভী, দুর্বল গাভীগুলো মোটা মোটা গাভীকে খেয়ে নিল, আর এরকম 7টা শুকনো শীষ 7টা দানালা শীষকে খেয়ে নিল। তার ব্যাখ্যা কি? জ্যোতিষীর একা ডাকা হলো। জ্যোতিষী আছে না নেই আপনাদের দিকে? আছে। ওই যারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বজল রহমান চারোদম একম ব্রহ্ম নদীত্ব না সোম করে, হ্যাঁ হ্যাঁ। একজনা কইছে যে মুলি সাহেব তুমি বেদ জানো? আমি কইছি আমি সত্যি গেলা 2টা জানি আর মিথ্যা গেলা 3টে জানি। হ্যাঁ কইছে মুলি সাহেব আপনি চতুর্বেদী? কইছে না জি ভাই আমি চতুর্বেদী, আমি 4 বুদ্ধি। হ্যাঁ আমি 4টা বুদ্ধি জানি। তো ওই জ্যোতিষী গণকদারকে ডেকে কইছে যে আচ্ছা জ্যোতিষী কি ব্যাপারে আর কি হবে? কাউরির ক্ষমতা হয় না। এবার খবর আছে ওই কায়েদখানাতে ইউসুফ নামের যে লোকটা আছে, ওই লোকটা স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। চলো ওকে ডেকে নিয়ে আসা যাক। ইউসুফ আলাইহিস সালামকে নবী সাদেকা, সত্য নবী আমার ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো। ডাকার পরে বলছে আচ্ছা বলো তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন শোনো, 7টা মোটা মোটা গাভীর মানে হলো এখন 7 বছর এত উপার্জন বেশি হবে, ফসল পানি এত হবে, বেশি বেশি ফসল হবে, ঢালা হারে ফসল হবে। আর তারপরে 7 বছর আসবে একবারে সুখা কাহাত সালি, যাতে একটাও দানা হবে না। এই 7 বছরের মোটা দানা ওই 7 বছরে খেয়ে শেষ করে দেবে। এই জন্য এটা বুঝাইতে চেয়েছে যে 7টা মোটা গাভী গাই 7টা পাতলা গাইকে খেলো, মানে এই 7 বছরের দানা আগামী 7 বছরে খেয়ে বাঁচতে হবে। এই 7 বছরের দানা আগামী 7 বছরে খেয়ে মানে মানুষকে বেঁচে থাকতে হবে। কেন? এত কাহাত হবে যে দানা হবে না। আপনারা জানেন গম যদি এমনি রাখা যায় তাহলে পোকা লেগে যায়, যায় না? যায় না? ভুট্টা যদি 6 মাস যায় না পোকা লেগে যায়, কিন্তু একটা ভুট্টা খোসার ভিতরে রেখে দেন, ওই ডাঁটার মধ্যেই আছে, খোসার ভিতরে রেখে দেন, 1 বছর পরে বের করেন তবে ওরকমই চকচকে হয়ে আছে। আছে না নেই? আছে। কেমন করে তাহলে বাঁচা যাবে? ইউসুফ আলাইহিস সালাম বুদ্ধি দিচ্ছেন, দানা মারবে না, প্রয়োজনমূলক তৈরি করবে, 1 আঁটি 2 আঁটি করে, যেরকম 10 আঁটি করে তৈরি করবে, বাকিগুলো খোসার ভিতরে রেখে দাও, তাহলে পারে সরবে না। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, এই রকম করে এবার ওই ঘটনা খাবের তাবির হয়ে গেল, স্বপ্নের ব্যাখ্যা। এই শিক্ষার কারণে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন, বায়ান করে দিলেন। খুশি হয়ে তাকে রাজিয়াতে থেকে কায়েদখানা থেকে মুক্তি দেওয়া হয়েছিল। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন ওয়াহাজাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন। এই শিক্ষার কারণে ইউসুফ আলাইহিস সালাম পরিত্রাণ পেলেন কায়েদখানা থেকে। ওয়াহাজাল ইলম আল্লাযী জাআলা আখিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিক্ষার কারণে আমার নবী আকরামুল আম্বিয়া ওয়া আশরাফিহিম, সমস্ত নবীর উপরে আমার নবী সম্মান পেয়েছিলেন। পাননি? আদম থেকে নিয়ে
নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, ওই মসজিদ যেই মসজিদ নিয়ে আজ ঝগড়া চলছে, এই মসজিদ আকসা तुझ पे मेरी जान है कुर्बान, तुझ में इबादत मेरी मकसद मेरे ईमान, ऐ मस्जिद अक्सा तुझ पे मेरी जान है कुर्बान। आका ने नमाज पढ़ाई है जहां पर, आदम থেকে নিয়ে আমার নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল ওই মসজিদে আকসায় জমা হয়েছিলেন। আমার নবী ইমাম বনে নামাজ পড়িয়েছিলেন। কিসের কারণে? আদম আলাইহিস সালাম জাতির পিতা, সব আদম আলাইহিস সালাম, আদম সন্তানের পিতা, সমস্ত মানুষের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। ও বন্ধু আমার, বাবা দাদা আদম, বাবা ইব্রাহিম, সব পিছনে আগে হলেন কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন? শিক্ষার কারণে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ বলছেন আমি শিক্ষিত লোকের সম্মান বেশি করেছি। এবার শিক্ষা বন্ধুরা আমার আসেন, তাহলে আপনাকে বোঝাই। এইটা হলো কোরআন। এই কোরআনে কতটি আয়াত আছে? কয়টা সূরা আছে? 114টি। 114টি সূরা আছে। এই কোরআনে পারা আছে 30টা। এই কোরআনে আয়াত আছে 6666টা। এই কোরআন যখন আপনি পড়তে শুরু করবেন তো প্রথমে কি পড়বেন? আচ্ছা, এই কোরআনের প্রথম সূরা কি? কোরআনের প্রথম সূরা কি? সূরা ফাতিহা। ফাতিহা মানে কি? খুলনেওয়ালা, ইফতিতাহ। এই সূরাটার নাম কতটি জানেন? কতটি? 25টা। আমি ভাই 25টা পড়িনি, আমি বাইজাবিতে 14টা পড়েছি। আমি 25টা জানি না, আমি 14টা, আমি বাইজাবি তফসিরে বাইজাবিতে আমি আর নাম পড়েছি 14টা। এই সূরার নাম একটা তো আপনারা জানেন, সূরা ফাতিহা। এই কোরআনের সূরা ফাতিহার নাম হলো সূরা শিফা। এই সূরার নাম হলো সূরাতুদ দুআ। এই কেন? এই একটা নামের মানা আছে। ফাতিহা মানে খুলনেওয়ালা। প্রথমে কোরআন খুলতে গেলে সূরা ফাতিহা পড়ি, নামাজে পড়তে গেলে আগে সূরা ফাতিহা পড়ি। আর দ্বিতীয়তে সূরা শিফা। এই সূরা পড়ে চিকিৎসা করা যায়, ঝাড়ফুঁক করা যায়, অসুখের এলাজ করা যায়। কি এলাজ? এলাজ করা যায় না? এলাজ হয়েছে না হয়নি? আর যদি সাপে কামড়ায় আমরা কোথায় যাই? ওঝার কাছে। ওঝার কাছে। ওঝার দুয়া জানেন? ওঝার একবারে পাক্কা বেনামাজি। এই ওঝা বিড়িখোর, এই ওঝা মদখোর। ভুট্টার ওই পার্শ্বে বসে, জঞ্জরার ভুঁয়ের ওই পার্শ্বে বসে গাঁজা খাই। একবারে পাক্কা বেনামাজি। যে নিজে নামাজ পড়ে না, এর ঈমান কি আছে? কোরআন সূরা ফাতিহা সঠিক পড়তে জানে না, ফের পাক্কা ওঝা। ই তাহলে ওঝাগিরি কি দিয়া করে? কি দিয়া করে? আমি নিজের চোখে দেখা যেটা ঘটনা বলছি আপনাকে, খোদার কসম করে আমি বলছি। একটা লোককে সাপের বিষ লেগেছে। সাপের বিষ লেগেছে, আমার গ্রামের কথা বলছি আমি। তো বিষ লেগেছে, তোকে বিষ ঝাড়তে নিয়ে এসছে 3টা লোক। আমি ছোট দেখলাম, একটা এত বড় করে মাটির গর্ত বানাইলো, পুকুর, অতি জল দিয়ে দিয়েছে, আর 4-5টা পান দিয়ে দিয়েছে, আর এরকম করে বসিয়ে দিয়েছে ওকে ওই ইয়াতে, মুড়াতে, মাইচে গেলাতে। মেয়েটা বসে আছে। এবার দুয়া শুনবেন, কত সুন্দর দুয়া। এটা দুয়া নাউজুবিল্লাহ পড়িয়েন। কি বলছে? একটু করে দুধ ঢালছে, চিনি দিচ্ছে, আর ধানের খই, আমরা বলি লাউয়া, লাওয়া। বলছে কি? দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম লাউয়া রে,
দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম লাউয়ারে, বিষ নামিল রে, বিষ দুধের পয়খরে। এটা দোয়া হলো? ওই যে ফু দিলে এটা দোয়া হলো? নাউজুবিল্লাহ। এটা দোয়া হলো? নাউজুবিল্লাহ। নবী বলছেন আন্নার রোকা ওয়া তাওয়াইম ওয়া তিওয়ালাতা আশিরক। ঝাড় ফুঁক, তাবিজ, গেন্ডা, তাঁত, কালাদা, কালো ধাগা, কড়া সব হলো শিরক। বলবেন মৌলভী সাহেব, তাহলে অনেক মৌলভী সাহেবকে দেখি মসজিদের দুয়ারে বাচ্চাগুলো কান্না করে নিয়ে যায়, তখন দেখি যে ফু দিয়ে দেয়। এটা কেমন কথা? আপনি হাদিস বললেন ঝাড় ফুঁক হারাম, মৌলভী সাহেবেরা তো ঝাড় ফুঁক করে। ও বন্ধু আমার, ঝাড়ফুঁক যদি কোরআন থেকে হয়, হাদিস থেকে হয়, যার মানা একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, যাতে কোনো শিরকিয়া কালাম নাই, যাতে কোনো বাজে কথা নাই, আল্লাহর কথা ছাড়া যাতে অন্য কোনো কথা নাই, যদি এরকম হয় তাহলে কোরআন থেকে ঝাড়ফুঁক করা যাবে। এমন কিছু হাদিসে দোয়া আছে, ওটা বলে ঝাড়ফুঁক করা যাবে। তার দলিল, ইহুদিকে বিষাক্ত জিনিসে কামড়িয়েছে, ইহুদিকে বিষাক্ত জিনিসে কামড়িয়েছে, কেউ বিষ নামাইতে পারে না। এবার ওদের ইহুদির সর্দার, অনেক প্রপার্টির মালিক, বলছে কি করবি। জানের ওপরে যখন মানুষের চলে আসে, তখন কিন্তু মানুষ জীবন বাঁচাবার জন্য অনেক চেষ্টা করে। বলে কি করবি, যা, মুসলমানকে তো ভালো লাগে না, কিন্তু ঠেলা পড়লে বাঘে ধান খায়, এখন ঠেলা পড়েছে যেতে হবে, যা যদি ওরা পারে। এবার চলে যাক, কিছু সাহাবী আছে, বলছে তোমাদের মধ্যে কেউ আছে গো, আমাদের সর্দারকে কিসে কামড়িয়েছে, বিষ উঠে গেছে মাথায়, ছটপট করছে, বাঁচবে না মনে হচ্ছে, পারলে একটু ঝেড়ে দাও না। সাহাবীর কত পাক্কা ঈমান। সূরার নাম পড়েছে সূরা শিফা, দ্বিতীয়তে কোরআনে লেখা আছে ওয়াসিফাউল লিন্নাস, এটা হলো মানুষের শেফার জন্য। তাহলে ওর বিশ্বাস কত, আল্লাহ বলেছেন মানে গ্যারান্টি শেফা হবে, গ্যারান্টি ভালো হবে, না হলে আমার আল্লাহর কথা মিথ্যা হবে। আমার বলছে শেফাউল লিন্নাস, আল্লাহ বলছেন মানুষের জন্য, এটা বলেনি শেফাউল লিল মুসলিম, মুসলিমের জন্য খালি শেফা আছে, কাফেরের জন্য নাই, এটা বলেননি। আল্লাহ আম কথা বলেছেন শেফাউল লিন্নাস। জৈন, খ্রিস্টান, বুদ্ধির যে কোনো মানুষ হোক না কেন, এই কোরআনের মধ্যে মানুষের জন্য চিকিৎসা আছে, এতে তার জন্য শেফা আছে। এবার বিশ্বাস আছে কোরআনের উপরে, চলে গেল, বলছে ঠিক আছে নামিয়ে দেবো বিষ, ঝেড়ে দেবো ভাই, কিন্তু ফ্রিতে কাম করব না, ফ্রিতে কাজ করব না। তাহলে কি করবে, কাছে বকরি লাগবে, বকরি লাগবে। কিছু বকরি নির্ধারিত করা হলো যে এতটি বকরিতে 31 জোড়া। শেখ বলছেন 31 জোড়া। আমাকে আর ভাব যে আছে পুরো জ্ঞান নেই, জন্য আমি বললাম কিছু বললাম, যেটা আমার পুরো ডিটেলস জানা নেই যে এতটি গুনতি স্পষ্ট, এজন্য আমি বললাম না। যা হোক, 31 জোড়া হোক বা কেউ 40টা হোক, কেউ বলেছে 40টাও। এবার ঝাড়ে দিয়েছে, বিশ্বাস করে ঝাড় ফুক হয়ে গেল, বিষ নেমে গেল, বকরি নিয়ে চলে গেলেন। এবার ওনারা কয়েকজন ছিলেন, কইছে ভাগ কর না, হে বকরি এখন ভাগ কর। বলছেন না, এখনো ভাগ করব না, কারণ আমি যে এই কাজ করলাম আমার ঠিক হলো কিনা আমি নবীকে না শোধালে ভাগ করব না। নবীর কাছে চলে গেলেন, আগে নবীকে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন দিয়ে এই কাজ করেছি, মব জ্বালিয়েছি, এতটি বকরি নিয়েছি, ঝাড়ফুঁক করে বিনিময়ে এতটি বকরি নিয়েছি ইহুদির কাছে, আমার লেওয়াটা ঠিক হয়েছে কিনা। নবী যদি বলেন ঠিক, তাহলে ভাগ করব, না হলে ফিরিয়ে দিব। নবীর কাছে চলে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি ইহুদির বিষ নামিয়েছি,
এই বকরি পেয়েছি বিষ নামিয়ে। কি বলে বিষ নামালে? না তো সূরা ফাতিহা। তুমি কেমন করে জানলে? বলছে হুজুর কেন জানবো না, এই সূরাতে লেখা আছে সূরাতুস শিফা, এই সূরাতে শিফা আছে। আমার বিশ্বাস এই শিফা মানে কি ভালো করবেই করবে। আমি পড়ে ফু দিয়েছি, বিষ নেমে গেছে। আমি এতটি বকরি নিয়ে এসেছি, বলেন তো কি করব, নিতে পারি কিনা? নবী বলেন একটা বেশি করে ভাগ লাগাও আমার জন্য, আমার জন্য একটা বেশি করে ভাগ লাগাও, মানে জায়েজ। আমার বন্ধুরা আরো আপনি আগে চলুন, এই কোরআন থেকে আরো চিকিৎসা করা যায়। কাউকে নজর লেগে যায়, নজর লাগলে আমরা কি করি? ওঝা ডাকি, তাবিজ বাঁধি, বাঁধি না, বান লেগে গেছে, ওঝা ডেকে নিয়ে আসি, নজর লেগে যায়। নজর লাগাটা এটা সত্যি কথা, লাগতে পারে, নজর লাগাটা সত্যি কথা। নজরে বাদ হক, বান মারা মানুষের ক্ষতি হওয়াটা স্বাভাবিক হতে পারে। কিন্তু মহিলারাকে দেখিয়েন, ছোট বাচ্চা নিয়ে যখন বাড়ি থেকে বের হয়, এখানটা কাজলতি ধরে থাকে বাঁ হাতে, আর বাচ্চাটার কপাল একটা বড় করে কালো টিকে দিয়ে দেয়। আর আমাদের বিহারে দেখি যারা বিহারি মুসলমান, ওরা বাচ্চার পাপ তাইলে তো গোবর লাগিয়ে দেয় একটু। আমাদের বিহারে যারা বিহারি মুসলমান, ওদের বাচ্চা নিয়ে যখন ওরা বের হয়, পায়ে একটা কালো ধাগাতে একটা কড়া বেঁধে দেয়, আর পাপ তাইলেতে একটু গোবর লাগিয়ে দেয়। নজর লাগবে না। আপনার আমার সমাজে আরো আপনাকে বুঝাচ্ছি, আপনাদের দিকে কি হয় না আমি বলতে পারবো না। আমাদের বিহারে খুব মহিষ গাই খুব বেশি পালে, তো যখন গাই বা মহিষ যখন বাচ্চা দেওয়ার মতো হয়, মানে 8 মাস 9 মাসের গর্ভবতী আছে, বাচ্চা দিবে, থানটা একবারে বড় হয়েছে, দুধ নামিয়ে দিয়েছে, ওই সময়তে দেখা যায় কি করে, ওই ধান ও হাঁড়ি যে কাপড়টা দিয়ে ধরে নেকড়াটা দিয়ে, ওটা গলায় বেঁধে দেয়। আর কিছু মানুষ করে কি, একটা চাপ্পালকে ওর গলাতে লটকে দেয়, গায়ের গলাতে চাপ্পাল লটকে দেয়, নজর লাগবে না। আচ্ছা, এটা তো ঘরের দুয়ারে বাঁধে, ওগুলো ছাড়েন, আমি গায়ে যেটা বাস্তব সেটা বলছি। তো আচ্ছা ভাই, গাভীটা এই গলি থেকে ও গলি যেতে পারবে না, এই খোঁটা থেকে ও খোঁটা যতক্ষণে করবো ততক্ষণে যাবে, তাতে যদি এত ভয় হয়, আচ্ছা একটা গাভীর চাইতে মহিলার দাম বেশি না বেশি নয়? মহিলার বেশি, মানুষের বেশি। তাহলে একটা 8 মাস 9 মাসের 7 মাসের পেট নিয়ে যে আমার বহু বেটিরা এখান থেকে ওখানে নানির বাড়ি দাদির বাড়ি যায়, তো ওর গলাতে কয়েকখান চাপ্পল বাঁধা দরকার ছিল? ওর গলাতে কয়টা চাপ্পল দেওয়া দরকার ছিল? কেন? ও তো হলো আফজাল, ও তো হলো মাখলুকের মধ্যে সব থেকে ভালো মাখলুক। তাহলে একটা গাভী এই খোঁটা থেকে ও খোঁটা যতক্ষণে করবো ততক্ষণে হবে, তাকে নজর থেকে বাঁচার জন্য চাপ্পল বেঁধে দিলেন আপনি। নাউজুবিল্লাহ। জুনলি খালবাং কিসে মত মা, জুনলি খালবাং কিসে মত মা, উহে হোকে ওয়ালা বা, জুনলি খালবা কিসে মত মা, উহে হোকে ওয়ালা বা, ऐसन वैसन सोचोला से, ऐसन वैसन सोचोला से कुछ नहीं होला, ऐसन वैसन सोचोला से कुछ नहीं होला। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী বলছেন তাআররাফ ইলাল্লাহি ফির রাখায়, নবী বলছেন রফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকিয়ে গেছে, মানে ভাগ্য তোমার লিখে দেওয়া হয়েছে, ভাগ্য পরিবর্তন হবে না। আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। আল্লাহ কে মারজি কে বিনা পত্তা ভি না হিলে, আল্লাহ কে আগে কেহু কে বাস কবহু না চলে। আল্লাহ যদি আপনার ভাগ্যে লিখা থাকে 7 কেজি দুধ, কতই খারাপ করুক লোকে 1.5 কেজি করতে পারবে না। আর যদি আপনার ভাগ্যে লিখা থাকে 1.5 কেজি, তাহলে কাউরির
চাপ্পাল বান্ধাতে আপনার 7 কেজি হয়ে যাবে না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ভালো করে হাদিসটা শুনেলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামা তাআলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক। আল্লাহর নবী বলছেন, ও এই কথাটা কাকে বলেছিলেন? আব্দুল্লাহ বিন আব্বাসকে বলেছিলেন নবী। ও আব্দুল্লাহ বিন আব্বাস, ভালো করে জেনে নাও, শোনো, তো সারা পৃথিবীর মানুষ যদি, একটা লোক গরিব আছে, ওকে যদি কেউ বলে যে আমি একটা বড় লোক বানিয়ে দেবো, একটা লোক দূরের কথা, যদি সারা গ্রামবাসী মিলে যায়, সারা পৃথিবীর লোক মিলে মনে করে যাকে আমি বড় লোক বানিয়ে দিব, আর আল্লাহর তকদিরে না লিখে থাকে, হবে না। অতটাই হবে যতটা ওর ভাগ্যে লেখা আছে। ওই রকমই একটা লোক আছে, তার ক্ষতি করতে চাই আর একটা লোক। নবী বলছেন, একটা তো দূরের কথা, সারা পৃথিবীর মানুষ যদি একজুট হয়ে চায় যে লোকটার আমি ক্ষতি করব, অতটাই ক্ষতি হবে যতটা তকদিরে লেখা আছে। আমার মা বোনেরা, আমার ভাই বাপজানেরা, যদি আপনি বলবেন তাহলে মুনি সাহেব খারাপ তো হয়ে যাচ্ছে, ওটা আপনার তকদিরে লেখা আছে, ওর দ্বারা তো হবে, এটা আল্লাহর হুকুমেই আছে, আপনার তকদিরে ওটা লেখা আছে, ওর দ্বারা আল্লাহ এটা করিয়েছেন। যেমন, আর তারও এলাজ, নজর থেকে বাঁচার লেগে ধাগা বাঁধতে হবে না, গোবর লাগাতে হবে না আপনাকে, তারও এলাজ আল্লাহ কোরআনে দিয়েছেন। কি এলাজ? আমার নাবির ওপরে নজরবন্দি জাদু করলে, কে? লাবেদ বিন আসিম, এক ইহুদি আমার নবীর ওপরে বান মেরেছে, জাদু করেছে। ইহুদি আল্লাহ রসুলের চুল দাড়ি কেমন করে ম্যানেজ করে 11টা গিট বেঁধে বনশি টনসি দিয়ে মানে রাসূলের উপরে জাদু করে দিয়েছে। কিছু লোক বলে যে আমার নবী গায়েবদা, সব খবর জানে। যদি গায়েবদা আমার নবী হতো, তাহলে সেই দিন, এই তুই আমার উপরে জাদু করছিস, তুই বসে বসে এখানে সব জেনে নিতেন না নবী আমার? কিচ্ছু জানেন না। जो गुस्ताख हमारे नबी के गायब दा बताबे, ओ गुस्ताख नबी अपन खैर मनाबे, ओ गुस्ताख नबी अपन खैर मनाबे। अरे मौजज़ा से कर दिखावले 2 टुकड़ा है लाल, अमर नबी बेमिसाल, अमर नबी बेमिसाल। 2 টুকরা চাঁদের করেছিলেন, এটা রাসূলের মুআজিজা। ওরকম মুআজিজা তো আমার ইয়াকে দিয়ে আরো নবীকে দিয়েছিলেন, যেরকম ঈসা নবী, মুসা নবী, সবকে মুআজিজা দেওয়া হয়েছে। মুসা নবী বগলে হাত দিলে লাইট মারছে, ঈসা নবী কানা লোকের চোখে খালি এরকম করে হাত ফিরিয়ে দিলে চকচক করে দেখছে। এগুলো তো মুআজিজা দেওয়া হয়েছিল। আমার বন্ধুরা, আপনাকে আমি বলছি, তাহলে এবার লাবেদ বিন আসিম জাদু করলে করে জঙ্গলের কুয়ার মধ্যে পাড়াকে রেখে চলে এলো। আল্লাহ রসুল রোগা হয়ে যাচ্ছেন, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, ব্রেনে কাজ করছে না। আল্লাহর পক্ষ থেকে জিবরিলকে পাঠা হলো, শর্টে শুনে যান, অনেক লম্বা হয়ে যাবে না তো। এবার কি দিলেন? সূরা নাস আর সূরা ফালাক, এই দুটি সূরাতেই 11টা আয়াত আছে, আর ওই পাড়াতেই 11টা গিট মারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, বলে দিলেন, এই যাও নবীকে গিয়ে বলো যে আপনার উপরে জাদু করা হয়েছে, অমুক ইহুদি আপনার উপরে জাদু করেছে, আপনার উপরে নজরবন্দি করেছে, আপনাকে বান মারা মেরে ফেলার জন্য এই কাজ করেছে, আপনি পাড়া ওখানে থেকে আনান। সাহাবায়ে কেরাম গেলেন, ওই ইটা তো জাদু ইটা নিয়ে আসলো। আল্লাহ রসুল এক এক করে আয়াত পড়ছেন, কুল আউযু বিরাব্বিন নাস, একটা গিট খুলে দিলেন, মালিকিন নাস দ্বিতীয় গিরা খুলে দিলেন, ইলাহিন নাস তৃতীয় গিরা খুলে দিলেন। আমার বন্ধুরা, আমার মা বোনেরা,
এই করতে করতে নবী আমার 11টা গীত 11টা আয়াত পড়ে খুলে দিলেন, তার জাদু শেষ হয়ে গেল, নজর শেষ হয়ে গেল। আমার মা বোনেরা, আমার ভাই বাপজানেরা, এই কোরআন আপনি যদি শিখেন আর এই কোরআন যদি পড়তে শুরু করেন, এই সূরার নাম আরো বলা ছিল সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল সেফা, সূরাতুল দুয়া, সূরাতুল শুকর, সূরাতুল হামদ। এই সূরার নাম হলো সূরাতুল সাবউ মাসানি। সাবউল মাসানি মানে ফিরিয়ে ফিরিয়ে পড়া, দোহরিয়ে দোহরিয়ে পড়া। জোহরের নামাজ 10 রাকাত পড়ি, প্রত্যেক না রাকাতে পড়ি কিনা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ি। বন্ধু আমার, এই কোরআন পড়তে গেলে আপনি যখনই সূরা পড়বেন তাহলে বিসমিল্লাহ না পড়ে কিন্তু কোরআন পড়া যায় না। আল্লাহর নাম নিয়ে না শুরু করলে কি হবে? শয়তান সাথে থাকবে, আর ওই কাজ দুমবুরিতে হবে। তাহলে কোরআন পড়তে গেলে আপনি বিসমিল্লাহ থেকে শুরু করলেন। আচ্ছা, বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। কোরআন শেষ করবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ অক্ষর কি হলো? সিন। বুঝাবার জন্য কথাটা বলছি। ব আর স কে যদি এক করেন কি হবে? বাস। ব স বাস। আপনি খেতে বসেছেন, আপনার পেট ভরেনি, আর আপনাকে ভাত দিতে আসছে, আপনি কি ওকে বলবেন বাস? বলবেন না। যখন আপনার খিদা শেষ আর দরকার নেই, তারপরে যদি আপনাকে দিতে যায় তখন আপনি কি বলবেন? বাস। মানে আর দিয়েন না, প্রয়োজন শেষ হয়ে গেছে, আমার আর খিদা নাই, প্রয়োজন নাই। আমার আল্লাহ প্রথমে বা আর লাস্টে সিন দিয়া বুঝাই দিলেন, ও বান্দা, তোমার মার পেট থেকে আসা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত যা দরকার আমি আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিলাম। বাস, কোরআন শিখালে সব পেয়ে যাবি। কোরআনের মধ্যে দুনিয়ার সব কিছু ভরা আছে। কিন্তু বন্ধু আমার, এই কোরআনে পড়তে, কোরআনের সর্বপ্রথম যেটা কথা আসলো আমার নবীর কাছে, সেটা ইকরা। কেন? নামাজের কথা পড়ে, রোজার কথা পড়ে, হজের কথা পড়ে, যাকাতের কথা পড়ে, সাদকার কথা পড়ে, মা বাবার খিদমতের কথা পড়ে, ওয়াহদানিয়াতের কথা পড়ে, উলুহিয়াতের কথা পড়ে, রুবুবিয়াতের কথা পড়ে, জান্নাতের কথা পড়ে, জাহান্নামের কথা পড়ে, ঈমানের কথা পড়ে, সাজা অজাজার কথা পড়ে। সব আগে কথা শিক্ষার কেন আসলো আমার বন্ধুরা? এই জন্য আল্লাহকে চিনতে গেলে শিক্ষার প্রয়োজন। আল্লাহকে না শিক্ষা না হলে আল্লাহকে চিনতে পারবো না। অশিক্ষিত লোক কালমা তো পড়ে, কিন্তু কালমার মানে কি জানে বলেন? জানে না। লা ইলাহা ইল্লাল্লাহু এই শব্দ পড়ে দেয় একটা জাহেলও পড়ে, কিন্তু ওকে জিজ্ঞাসা করেন এর মানে কি, ও বলবে। আর যতক্ষণ শিক্ষিত না হবে, যতক্ষণ মানে না বুঝবে, ওর ঈমান এতে কাঁধে বসবে না। বসবে না। লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, শুধু আল্লাহ, এক আল্লাহ। ইবাদত বন্দেগীর মালিক আমার শুধু আল্লাহ। পুজো পাঠের লাইকে আল্লাহ। সর্ব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আজ যুবকেরা আংটি কেনে কিনে লাই। আমি একদিন ব্যাংকে গেছি, তো ব্যাংকের পাশে দেখছি যে একটা লোক আংটি বিক্রি করছে, ওই পাথর বিক্রি করছে। কইছে যে अगर ये खरीदोगे तो कोई ओके डाकले पंजर ऐसा हाथ खंदे कैसे आप कमाते बहुत हैं जी, लेकिन बरकत नहीं होता है। यही ना, चारों तरफ दुश्मन है आपका, लोग आपसे जलते हैं, आपको पत्थर दे देते हैं। ওরা ক্যাপাসিটি কত জানে? এটা পাথরে জল দিলে, ওটা পাথরে জল দিলে, আর একটা পাথরে জল দিচ্ছে, ওতে কিন্তু ও কেমিক্যাল দিয়ে দিয়েছে, যেমনি জলটা দিবে তেমনি রং ছেড়ে দিবে। বলছে এ আপকে লিয়ে। ওই পাথরটা তুলে তখন ওই আংটিটাতে দিয়ে কিছু 700 रुपया लगेगा। उतना तो मेरे पास नहीं है।
এসে 300 रुपया कम से कम दे दो। लास्टे कहे 3 पकेटे जा छिलो मेरे लिले ওই বাহানাতে একটা পাথর দিয়ে বুঝিয়ে আর পাথরের উপরে আঁকি দেখা গেল আংটির উপরে যে দুশমনদের হাত থেকে বাঁচাবে। অশিক্ষিতর পরিচয়, অশিক্ষিতর পরিচয়। যদি শিক্ষিত হতো ও কি বলতো তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা আমার আল্লাহর উপরে। কেন? আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ হলেন সবকিছুর মালিক, কারোর ক্ষমতা নাই। আমার তকদির আল্লাহ লিখেছে, আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। বন্ধুরা আমার, এই জন্য আচ্ছা নামাজ পড়বেন, আল্লাহকে চিনে নিলেন, ঠিক চিনে নিলেন, নামাজ পড়বেন। নামাজ পড়তে গেলে শিক্ষার প্রয়োজন আছে না নেই? আছে। কেন? নামাজ পড়তে গেলে ওযু করা দরকার। ওযু করতে গেলে ওযুর সুন্নাত কয়টা, ফরজ কয়টা, ওযু কিভাবে করা যায়, ওযুর তারতিব আছে একটা না? এবার কেউ যদি জানি না ওযু না ওযু, হাত ধোয়ার আগে পা ধুচ্ছে, পা ধোয়ার আগে পা মাসা করার আগে যা আছে পা ধুচ্ছে, কুল্লির আগে মাসা করছে, ওযু হবে? হবে না। একটা লোক নতুন নতুন মুসলমান হয়েছে, বুঝা কাজ করতে হয়, না বুঝা কাজ করলে ও জীবনে ডাক্তারি করেনি, আর ওকে নার্ভে যদি ইনজেকশন করতে বলেন ও পারবে? ও জীবনে ডাক্তারি ইনজেকশন ধরেনি, সিরিঞ্জ ধরেনি, আর ওকে আপনি বলছেন যে নার্ভে ইনজেকশন করে দেন, ও নার্ভের ইপটা থেকে উপর ছামদা করে দিবে আর দাও ঢুকিয়ে রেখে দিবে। আমার বন্ধুরা, না শিখে কাজ করলে ইবাদত করলে ইবাদত গ্রহণ হবে না। কারণ ইবাদতের মতো ইবাদত না হলে, যেমন একটা লোক সাইকেল চালিয়ে যাচ্ছিল আর আপনার হরিশ্চন্দ্রপুর রেল গেটে পাথরে বাইধে পড়ে গেছে সাইকেল নিয়ে, তোর পায়ে ব্যথা হয়ে গেছে। তো গেছে ডাক্তারের বাড়ি, তো ডাক্তারকে কইছে ডাক্তার সাহেব কাটি হের গেছে, যে কইছে डॉक्टर साहब मेरा जो है मेरे को चोट लगा है तो दवाई दीजिए। तो একটা মহলম দিয়েছে, ওকে দিয়ে বলেছে जहां पे गिरे हो वहां पे लगाना, जहां पे गिरे हो वहां पे लगाना। ই বিহারি বলে তো বুঝবে যে মানে যেখানে হাঁটুতে পড়েছে হাঁটুতে লাগাইতে হবে। ই ছিল সিধা বাঙালি, ই মনে করছে যে যেখানে পড়েছি ওখানে লাগাইতে কয়েছে। মানে এবার মহলম লিয়ে স্যার আপনার হরিশ্চন্দ্রপুর রেল গেটে পাথরে মাখাইছে, ব্যথা ভালো হবে? হবে না। 3 দিন পরে রাইগা মাইতে একবারে চলে গেছে ডাক্তারের কাছে, যে কইছে ডাক্তার সাহেব আপনি কেমন ওষুধ দিলেন গো, একটুকু ব্যথা ভালো হয় না। কইছে কই দেখি, কইছে চলেন দেখাচ্ছি। তো ডাক্তার মনে ভাবছে লোকটা খুব শর্মিন্দার লোক, হয়তো এখানে 2-4টা লোক আছে তার জন্য এমন জায়গায় লেগেছে, হয়তো দেখাতে পারছে না, তো অন্য জায়গায় দেখাবে। বলছে ঠিক আছে চলো দেখছি। ওদিকে একটু গেছে, যাব দিখাও। কইছে চলিয়ে বাহার চলিয়ে, হ্যাঁ চলিয়ে। এই করতে করতে রোডে চলে আসে। কইছে আরে आप दिखाओ ना, कहां ले जा रहे हो? कइছে यहां कहां दिखाएंगे, हम तो गिरे थे वहां पर, वहां चलिए। তো কি চলবে? হ্যাঁ, তো ওই রকমই ইবাদত করতে গেলে জাইনে করতে হবে, না জেনে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এবার একটা লোক ওযু করতে জীবনে জানে না, ও একটা গैर মুসলিম মুসলমান হয়েছে, ওকে বলছে কি, ও বলছে যে हमको ওযু करना सिखा दीजिए। এক লোটা জল দিয়েছে, দিয়ে ওকে বলছে पहले दोनों हाथ को पहुंचू तक धोइए। এটা পৌঁছু সবাই বুঝে বিহারে, এখান থেকে ধুয়েছে। তারপরে বলছে 3 মর্তবা কুল্লা कीजिए। তো কুল্লি এটা সবাই বুঝে, কিন্তু ও জীবনে নাকে পানি দেওয়া তোরা দেয় না, তোরা কি বুঝবে? কুলিটা করছে সবাই, কিন্তু ওজুর লাগে নাকে পানি দরকার আছে, অন্য টাইমে কি দেওয়া দরকার আছে? নেই। এবার বলছে নাক মে পানি ডালিয়ে, নাক মে পানি ডালিয়ে। তুই কি জানে যে একটু পানি এভাবে লাখে দিতে হয়? তো আর জানে না, বদনা ধরে লোলটাকে লাগাচ্ছে, উল্টা মনে ঢালতে শুরু করেছে। আচ্ছা মরবে না বাঁচবে? মরবে না বাঁচবে? বাঁচবে। এ তাহলে বন্ধু আপনি বুঝালেন এইরকমই, না জেনে ইবাদত করে ইবাদত গ্রহণ হবে না, আপনাকে জেনে করতে হবে। এজন্য ওযু যদি না হয় নামাজ হবে না। তারতিব আর যদি ওযু না হয়, সুন্নাত ফরজ মোতাবেক যদি ওযু না হয়, ওযু হবে না, পাক হবে না, আর পাক না হলে নামাজ হবে না, নামাজ না হলে নেকি হবে না, আর নেকি না হলে ভাগ্যে জান্নাত জুড়বে না। এই জন্য আল্লাহ আগে বললেন শিখ পরে পড়। আগে নামাজ কি শিখ, ওযু কেমন করে করে শিখ,
নমাজে কেমন করে দাঁড়াই শিখ, নমাজে কি পড়বি শিখ, তাসাহুদে বসে কি পড়বি শিখ, সব আগে শিখ পরে কর। এজন্য আল্লাহ শিক্ষার কথা আগে বললেন, পরে কাজের কথা। এবার আসেন, এটা হলো নামাজ। রোজা, রোজাতে এবার রোজা তো শিক্ষার প্রয়োজন আছে না নাই? রোজাতে শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে। যদি না জানতাম রোজা কখন ধরতে হবে, যদি কোরআন না পড়তাম, মৌলভী সাহেবরা বলে শুনে শিখেছি নাকি, তাহলে তো কোরআন শিখার পরে হয়েছে। যদি আল্লাহ কি বলেছেন যে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত তোমরা রোজা রাখো। কখন খাবে? সাহারি। আল্লাহ বললেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো।